বিসিএস ক্যাডারে সুযোগ পেয়েছিলেন। ব্যাংকে করেছেন ম্যানেজার সহ গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রতিষ্ঠিত ব্যবসাও ছিল। তবে চাকরি ও ব্যবসার পরিচিত গণ্ডি পেরিয়ে এবার কৃষিতে নতুন সম্ভাবনা তৈরির চেষ্টা করছেন ইখতিয়ার উদ্দিন আহমেদ মুন্না। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরটেকি গ্রামে প্রায় 18 থেকে 20 বিঘা জমির উপর গড়ে তুলেছেন MM এগ্রো। সমন্বিত কৃষিভিত্তিক এই খামারে রয়েছে মাছ, মুরগি, গরু, নেপিয়ার ঘাস ও ভার্মি কম্পোস্টের প্রকল্প। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগ থেকে পড়াশোনা শেষ করেন ইখতিয়ার উদ্দিন আহমেদ মুন্না। 22তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুযোগ পেলেও পরবর্তী সময়ে ব্যাংকিং পেশায় যুক্ত হন। ইউসিবিএল, পূবালী, উত্তরা ও ডাচ বাংলা ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এরপর প্রায় 2 বছর আগে শুরু করেন কৃষিভিত্তিক প্রকল্প MM এগ্রো। ইখতিয়ারের উদ্যোগের সবচেয়ে বড় বৈশিষ্ট্য সমন্বিত কৃষি ব্যবস্থা। এখানে একটি প্রকল্পের বজ্র অন্য প্রকল্পের সম্পদ হিসেবে ব্যবহৃত হচ্ছে। খামারে উৎপাদিত নেপিয়ার ঘাস ব্যবহার করা হচ্ছে গবাদি পশু ও মাছের খাদ্য হিসেবে। আবার গবাদি পশুর বজ্র কাজে লাগিয়ে তৈরি করা হচ্ছে কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট। খামারে রয়েছে 4টি ফিশারি, প্রায় 2000 ফাওমি মুরগি এবং ষাঁড় গরু মোটাতাজাকরণ প্রকল্প। এসব কার্যক্রমে স্থানীয় প্রায় 8 জনের কর্মসংস্থান হয়েছে। পাশাপাশি পড়াশোনার ফাঁকে কয়েকজন শিক্ষার্থীও খামারে কাজ করছেন। এতে নিজেদের পড়াশোনা ও দৈনন্দিন খরচ চালাতে সহায়তা পাচ্ছেন তারা। কাজ করি গরু প্রজেক্ট আছে, তারপরে মাছের প্রজেক্ট আছে, তারপরে আমাদের কেঁচো ভার্মি কম্পোস্ট এই প্রজেক্ট আছে। মূলত 3 ধরনের প্রকল্প আছে এখানে, আর মুরগি আছে। এই 3-4 ধরনের প্রকল্প নিয়ে আমরা কাজ করি। মোট 8 জন কাজ করি এখানে। তারপরে মাস শেষ হওয়ার আগে আমরা বেতনটা নিতে পারি, যতটুকু দরকার হয় ততটুকু আমরা নিতে পারি আমাদের ছেলে। আমি এখানে আজকে 1 বছর যাবত কাজ করতেছি। আমি নিজে কাজ করার পরে আমার ফ্যামিলি নিয়ে আমি চলতে পারতেছি ভালো। আমরা এই কাজটা যে করতেছি, কাজটা কতটুকু আগাইতে পারি জানি না, তবে আমার ফ্যামিলিতে 4 জন লোক নিয়ে আমি এটা চলাফেরা করতেছি, এটা কাজ করি আর কি। এই জিনিসটা আমাদের এদিকে হওয়ার কারণে মনে করেন আমরা এখানে কাজ করে খাইতে পারতেছি, এবং এটা এই হতে আমরা আমাদের জন্য অনেক সুবিধা। যত বড় করতে পারি তাহলে লোকজন এসে এখানে কাজকর্ম করতে পারবে আমাদের সাথে, তাহলে আমরা যদি এটা আরো বড় করতে পারি তাহলে আমাদের জন্য মানে অনেক ভালো আর কি। আমি বর্তমানে ইন্টার 2nd ইয়ারে উঠবো। এখানে কাজ করি, আমার দাদা লাগে উনি, ওনার এখানে কাজ করি আর কি। আমি কলেজ টাইমের ফাঁকে ফাঁকে এখানে এসে কাজ করি। এটা আমারও উপকার হয়, আবার কাজ শিখা হয়ে যাচ্ছে, এলাকাবাসীরও উপকার হইতেছে এখান থেকে। আর অনেকে আছে কাজ করে এখানে, আরো 4-5 জন শিক্ষার্থী আছে, ওরাও আমার মতোই পড়ালেখার ফাঁকে ফাঁকে ওরা কাজ করে। এটার আয় দিয়ে আমরা আমাদের পড়ালেখার খরচটা চালাতে পারি। খামারের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য বদিউল আলম। 2015 সালে সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর তিনি এই প্রকল্পের সঙ্গে যুক্ত হন। খামারের কোন অংশে কি কাজ হবে, শ্রমিকদের কাজের সমন্বয় থেকে শুরু করে দৈনন্দিন কার্যক্রম সবকিছুর দেখভাল করছেন তিনি। আমি সেনাবাহিনীতে চাকরি করছি, রিটায়ার্ড করছি 2015 সালে। রিটায়ার্ড করে আসার পর 1 বছর পর থেকে পরে এই যে ফিশারি এবং মুরগির ফার্ম, গরুর ফার্ম আর হলো যে কেঁচো সারের ফ্যাক্টরি, এটা আমরা শুরু করছি। মোটামুটি সবটির মধ্যে আমরা ভালোই আছে। এটা আমরা এখনো তেমন একটা সেল দিছি না, মোটামুটি সেল দিছি, আমরা মজুত করতেছি সারগুলা। এখানে আমার সম্পূর্ণটা দায়িত্ব, দেখাশোনার দায়িত্ব সবকিছু এটা আমার। কি কাজ করতেছে, কোনটা করাইতে হবে, কি করতে হবে, এক কথা এটা আমার পুরাটা পরিচালনার দায়িত্ব আমি এটা আছি আর কি। প্রত্যেকটা শ্রমিকের বেতন প্রতি মাসে পরিশোধ হইতেছে, এমনকি অ্যাডভান্সও আমরা দিয়ে রাখি। যাদের সমস্যা হয় বা পারিবারিক কোনো সমস্যা থাকলে তাদেরকে অ্যাডভান্সও 1 মাসও দেওয়া হয়, 2 মাসও দিয়ে দিই। মাছের এখানে আমার একজন শ্রমিক আছে, হ্যাঁ পারমেন্ট, 4টা পুকুর, ওই পেশে একজন আছে। মুরগির জন্য আছে একজন, আর এই সারের জন্য আমার প্রতিনিয়ত 2-3 জন আছে পারমেন্ট। আর বাকি যারা ছাত্র পোলাপান, এরা যেদিন স্কুল বন্ধ থাকে এরা দিন এসে কাজ করে। তবে এত বড় উদ্যোগ গড়ে তুলেও এখনই নিজের প্রকল্পকে সফল বলতে নারাজ ইখতিয়ার। বরং সামনে খামারের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে তার। নতুন করে ডেইরি প্রকল্প সহ কৃষিভিত্তিক আরও কয়েকটি উদ্যোগ যুক্ত করতে চান তিনি। বিশেষ করে যেহেতু আমাদের মোটামুটি একটা ল্যান্ড প্রপার্টি আছে, খুব বেশি আছে সেটা বলবো না, যতটুকু আছে এটাকে ইউটিলাইজ করার জন্য তার মাথায় প্রায় সে এরকম পরিকল্পনা করে। আমরা তাকে সাধুবাদ জানাই।
আমাদের পারিবারিকভাবেই আমরা সকলেই তাকে আমরা উৎসাহিত করেছি। সে একটা জিনিস বুঝে সবসময় দেখি যে সে ব্যর্থতা থেকেই যে মানুষের যে একটা উত্তরণ আসে। এখানে অনেক মোটামুটি আমাদের অনেক অর্থ এখানে ব্যয় হয়েছে। তারপর এই মুহূর্তে আমরা লাভের মুখ দেখতেছি না, কিন্তু তারপর তার একটা সাহসী ভূমিকা আছে। সে বলবে যে পিছপা হবে না, একবার না পারলে দেখো 100বার করতে করতে একটা সময় তার হবে। এবং এটাই সে প্রায়ই বলে, যদি এইগুলো হয় তাহলে আমাদের এলাকার যারা বেকার যারা আছে বা যারা কর্মক্ষম কাজ নাই তাদের জন্য একটা সুযোগ সুবিধা হয়। ইখতিয়ারের এই উদ্যোগের মূল দর্শন কৃষিতে কোনো কিছুই যেন অপচয় না হয়। একটি প্রকল্পে উৎপাদিত উপকরণ অন্য প্রকল্পে ব্যবহার করা গেলে কমে আসে উৎপাদন খরচ, বাড়ে সম্পদের সর্বোচ্চ ব্যবহার, একই সঙ্গে তৈরি হয় একটি স্বয়ংসম্পূর্ণ কৃষি ব্যবস্থা। বাংলাদেশ আসলে কৃষিভিত্তিক দেশ, কৃষি নির্ভর, এবং কৃষি নির্ভরতা বাড়ানো দরকার, এটা এইদিকে ডেভেলপ করা দরকার। এবং এটি হচ্ছে প্রকৃত উন্নয়ন, কৃষিভিত্তিক উন্নয়ন। আমি যেটা বললাম, আপনি একটা কাপড়ের ব্যবসা করতেছে, সাথে একটা কাপড়ের ব্যবসা শুরু করলেন, তার মানে আপনি ওই ব্যবসায় ভাগ বসালেন। যখনই আপনি কৃষিতে আসবেন, আপনি একটা ডিম উৎপাদন করবেন, মাছ উৎপাদন করবেন, সার উৎপাদন করবেন, যেটাই করবেন সেটা কিন্তু যোগ হলো অর্থনীতি যোগ হওয়া মানে হচ্ছে এটা আমাদের অর্থনীতি, রাষ্ট্রের, সমাজে, ইভেন ব্যক্তি পরিবার সব কাজে লাগতেছে। তো সেটাই হচ্ছে সত্যিকারের উন্নয়নমূলক অর্থনীতি বলতে আমরা এটাকে বুঝি, এবং সেটা খুবই জরুরি, সবার জন্য জরুরি। সেই জন্যই সেটা করার ব্যাপারে আমি খুবই আগ্রহী, এবং অন্যান্য ব্যবসা আমার থাকার পরেও এটার প্রতি আমি খুব বেশি আগ্রহী। চাচ্ছি যে এটাকে আরো অনেক বড় করা যায় কেন। কৃষিভিত্তিক এমন সমন্বিত উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছে স্থানীয় কৃষি বিভাগ। তাদের মতে এ ধরনের প্রকল্প শুধু উদ্যোক্তার অর্থনৈতিক সম্ভাবনাই বাড়ায় না, বরং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি এবং আধুনিক কৃষির প্রসারেও ভূমিকা রাখতে পারে। কৃষক ইফতেখার উদ্দিনের এই যে সমন্বিত উদ্যোগটি, এই উদ্যোগটি গ্রামের অর্থনীতিতে একটি ইতিবাচক পরিবর্তন আনবে। কারণ তার এই উদ্যোগের কারণে গ্রামের বেশ ইতিমধ্যে 20 থেকে 30 জন লোকের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ রয়েছে। শুধুমাত্র তার এই বার্মি কম্পোস্ট প্লান্টেই প্রতিদিন 10 থেকে 12 জন যুবক কাজ করছেন, ফলে তাদের একটা কর্মসংস্থান হয়েছে। পাশাপাশি আমাদের কৃষির যে গুণগত পরিবর্তন প্রয়োজন, আমাদের মাটি স্বাস্থ্য রক্ষার জন্য যে উপকরণ প্রয়োজন, সেটা আমরা এখান থেকে পাচ্ছি। পাশাপাশি তার মৎস্য এবং প্রাণী সম্পদের জন্য এই স্থানীয় যে সকল যুবক রয়েছেন তারা কিন্তু সেখানে এঙ্গেজড হয়েছেন। ফলে এই কর্মসংস্থান তার এই কার্যক্রম যেমন স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি করেছে, পাশাপাশি এটা একটি উৎপাদনশীল ফার্ম হিসেবে আমাদের কাছে মনে হয়েছে। এবং আমরা আশা করছি যে তিনি এটার মাধ্যমে আমাদের এই স্থানীয়ভাবে এই স্থানীয় মানুষজন বেশ উপকৃত হবে। বিসিএস ও ব্যাংকের নিরাপদ চাকরি ছেড়ে কৃষিতে ইখতিয়ারের এই পথ চলা এখনও সাফল্যের চূড়ান্ত গল্প নয়, বরং কৃষিকে ঘিরে নতুন কিছু করার প্রত্যয়ে এগিয়ে চলা এই উদ্যোগ হয়ে উঠছে স্থানীয় কর্মসংস্থান, সম্পদের সর্বোচ্চ ব্যবহার এবং সমন্বিত কৃষির এক সম্ভাবনাময় উদাহরণ।